ভাই এইদিকে ওই সাইডে এই গেটটা দরকার বসতে ওইখানে ওনাদের রুমের কি দরকার আমার দুর্ঘটনা হলো আমার নিয়ে আসলো আমি এনতে মারা আমি তো যাইতে পারি যে এখানে কিন্তু জীবনের ব্যাপার সেবার উঠছে আমরা স্যারের পদত্যাগ চাই ইভেন এখানে আমরা ওনাকে দেখতে চাচ্ছি না ওনার অবস্থাপনা ওনার ব্যর্থতা রাজবাড়ির স্বীকার করতে ওনাকে স্বীকার করতে হবে নিবার করতে পারে না কিসের হাসপাতালে দেয় ফরিদপুর জেলা রাজবাড়ী জেলা না আলো থাকলে আরো নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আমার সকল বন্ধু বান্ধব সহ হাসপাতালে যে প্রপার চিকিৎসাটা সেটা পাওয়ার জন্য 2 বছর 3 বছর আগে অন্য ভাই এখানে আসছে তারা ফুসফুস থেকে পানি বের করতে পারে না প্রাথমিক কোনো চিকিৎসা দিতে পারে না কালকে রাত্রে আমার বন্ধু তানভীর আসছে তাকে 1 ব্যাগ রক্ত দিলে সে ফরিদপুর যাইতে হয়তো আল্লাহ কৃপা করলে বাইতে যেতে পারতো তারা 1 ব্যাগ রক্ত দিতে পারে না ইমার্জেন্সি ভাবে পেটটা ঠিক করবে সেটাও পারে না তারা তাহলে এখানে কেন আছে ফরিদপুর জেলায় পাঠায় কেন ফরিদপুর জেলা রাজবাড়ী জেলা না আমাদের দাবি যে হাসপাতালে হান্নান স্যার আর থাকবে না সে যেহেতু তার দায়িত্ব পালন করতে পারতেছে না তার দরকার নাই আমাদের তার দরকার নাই সে অন্য কারো দায়িত্ব দিয়ে দিক সে যখন পারবে না তখন আমরা আবার আসবো কিন্তু তার কোনো সিস্টেমই হচ্ছে না সে কোনো দায়িত্বই পালন করতেছে না এখানে ডাক্তার আসার কথা 8টায় ডাক্তার আসে 11টায় এই জন্য রুগীদের লাইন পড়ে যায় ডাক্তার কেন 11টায় আসবে 11টায় সে নাস্তা করবে নাস্তা করে রুগী দেখে আবার নাস্তা করবে তারপরে চলে যাবে ক্লিনিকে যা তার লাভটা কি সে সরকারি ডাক্তার সরকারিভাবে টাকা পাচ্ছে সে কেন যাবে না তার দায়িত্ব যেখানে সে সেখানে পালন করবে তাহলে এর মূল হোতাকে যে প্রধান তাকে সরাইলে এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে আমাদের একটাই দাবি সেখান থেকে চলে যাক তার দরকার নাই হচ্ছে এখানে যে তত্ত্বাবধান আছে হান্নান স্যার আর কি ডক্টর হান্নান এই নিয়ে আমরা হচ্ছে ওনার সাথে 3বার বসলাম কোনো প্রকার দায়িত্ব পালন করতে পারে না আমার নাম সাইদুজ্জামান থাকে উনি দায়িত্বশীল না আমরা ওনাকে অনেকবার সুযোগ দিচ্ছি দেখেন হসপিটালটার উন্নয়ন প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এইভাবে বোঝাইছি যে হসপিটালটা পরিষ্কার দরকার যারা দায়িত্বশীল ডক্টর 8টায় আসার কথা 11টায় আসে তারপর হচ্ছে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ ঘোরাফেরা করে হসপিটালে তাদের কি কাজ তারপরে হচ্ছে নার্সরা রাতে ঘুমায় আর আমাদের ছোট ভাই তানভীর গতকালকে মারা গেছে আমরা মনে করি তার যে ব্লাড দেওয়া হইতো সে ফরিদপুর পর্যন্ত জীবিত নিয়ে যাওয়া যাইতো তাকে ঠিক আছে ব্লিডিং এর জন্য স্পেসিফিক অভিযোগগুলো কি বলতো তার ভিতরে অভিযোগের দায়িত্বশীল না একটা জায়গায় একটা পরিবার যেমন দায়িত্ব নিয়ে চলে এটা একটা পরিবারের মতো আমরা তাকে বলছি যদি ব্যবসা করতে হয় তাহলে ব্যবসা করেন আর যেহেতু আপনার ডাক্তার এখানে আপনি সেবা যদি দিতে চান সেবার উদ্দেশ্যে আসেন এখানে সে তাদের কোনো টাইম সেন্স নাই এক সময় এক এক লোক আসে আর হচ্ছে ক্লিনিকের দিক যে ব্যাপার সে সবসময় প্রাইভেটে রেফার করে সবাই প্রাইভেটে যায় এখন সে দায়িত্ব পালন করতে যেহেতু পারতেছে না তার এই দায়িত্ব থাকা দরকার নাই নতুন একজন আসুন যাতে আমরা আজকে হসপিটালে আসার মূল কারণ ছিল হচ্ছে তার সাথে বসে সমাধান করার তাকে আমরা যখন প্রশ্ন করছি সে হাসে তার ভিতরে যে একটা ব্যক্তিত্ব থাকবে যে না নৈতিকতা কিছুই নেই তা আমরা চাই তার পদত্যাগ তার দরকার নেই একটা নতুন দায়িত্বশীল কেউ আসুক যাতে হসপিটালে উন্নয়ন করা আমাদের এমনি তো যারা আমরা সরকারি চাকরি করি অফিস টাইমের ভিতরে আমাদের এরকম প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ নেই আমরা অফিস টাইমের পরে হয়তো আমাদের বিকেল টাইমে আমরা কেউ চেম্বার করি কিন্তু আমাদের এই চিকিৎসা বিষয়ে যে আমাদের জরুরি বিভাগে যেটা চিকিৎসা যতটুকু দেওয়ার কথা ছিল হয়তো তারা ওইরকম পারছে কিনা আমি তদন্ত করে একটু দেখব যদি কারো কোনো গাফলতি থাকে আমি যথাযথ ব্যবস্থা নেব আচ্ছা আপনার তোরা অপসারণ দাবি করতেছে আপনি স্বেচ্ছায় অপসারণের কোনো বিষয় আছে কিনা এরকম সিদ্ধান্ত যদি কর্তৃপক্ষ মনে করে যে আমার সেই অন্য কোনো যোগ্য লোক এখানে আসলে পরে হাসপাতালটা ভালো চলবে আমি অবশ্যই এখান থেকে সরে দেবো রুগীটা তো একটু ব্যতিক্রম ছিল এটা ইন্টারনাল ইনজুরি হয়েছে পেটের ভিতরে যে নাড়ি কাটছে এবং ওটার মধ্যে যে রক্ত চলাচলের যে নাড়িগুলো আছে সে রক্তনালীগুলো কাটছে যার কারণে ব্লিডিং হয়েছে আমাদের ডাক্তাররা নাড়ি পেটের ভিতরে ঢুকানোর চেষ্টা করছে ঢুকাই দিয়ে টাইট ব্যান্ডেজ দিচ্ছে কিন্তু
ভিতরকার যে ব্লিডিং সেটা আসলে ওরা বন্ধ করতে পারে না, যে এটা হয়তো অপারেশন থিয়েটারে নিয়ে হয়তো এটা বন্ধ করতে হবে এবং রক্ত দিতে হবে, সার্জারি করতে হবে। তো দুর্ভাগ্যক্রমে আসলে রোগীটা এক্সপায়ার করছে, এই কারণে এখান থেকে নিতেই হয়তো বেশি রক্তক্ষরণের কারণে তার। না, আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, আমার অফিসে আসেনি। সেটা হয়তো হাসপাতালে আসতে পারে, কিন্তু আমার অফিসে কেউ কোনো অভিযোগ করেনি। আসলে সদর হাসপাতালটা সরাসরি দেখে আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, এটা আমার আয়ত্তাধীন না। সুতরাং ওইখানে কাউকে নিয়োগ দেওয়া বা কাউকে সেখান থেকে অপারেশন করার কোনো রকম অথরিটি আমার নেই, সেটা দেখবো আমাদের ডিভিশন ডিরেক্টর স্যার। আমরা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বর্তমান পরিস্থিতি, যেহেতু ছেলে মেয়েরা কিছু দাবি নিয়ে আমাদের কাছে আসছে। আমরা এটাই চাই যে আমাদের রাজবাড়ী সদর হাসপাতালে যারা আসবে রোগী হিসেবে তারা যেন যথাযথ চিকিৎসা পায়, এবং যারা চিকিৎসক থাকবে এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী থাকবে তারা যেন রোগীদের সাথে সহানুভূতিসুলভ আচরণ করে, এবং সেটা যারা পরিচালনা করবে তারা যেন তাদের যথাযথ দায়িত্ব পালন করে, আমরা সেটি আশা করি এবং প্রত্যাশা করি।